এখন অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে আমাদের যে অ্যাড আমরা ক্রিয়েট করব সেই অ্যাডের পেমেন্ট করার জন্য আমাদের হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই যে এখানে আমরা হচ্ছে ক্লিক করে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলতে পারবো। তো আমরা এখন দেখি যে আমরা যখন অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আসবো, তো অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা কীভাবে অ্যাডটাকে ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ চাইবে। ফেসবুক আমাদের হচ্ছে বেশ কয়েকটি ক্যাম্পেইন অবজেক্টিভ দেয়, আর ক্যাম্পেইন অবজেক্টিভ মানে হচ্ছে যে আমরা যে ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি সেটা কোন উদ্দেশ্যে আমরা রান করতে চাচ্ছি। যেমন এখানে আছে অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেলস। মানে 6টি ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের আছে, এবং এই 6টি ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে এখানে দিয়ে দিচ্ছে যে কোন অবজেক্টিভ কিসের জন্য হচ্ছে ভালো। যেমন আমরা যদি লিড অবজেক্টিভ সিলেক্ট করি, তার মানে আমি অ্যাড চালাতে চাচ্ছি এই জন্য যে আমি চাই হচ্ছে যে যাতে লিড কালেক্ট হয়। তো লিডটা কিসের জন্য ভালো? ইনস্ট্যান্ট ফর্ম পূরণের মাধ্যমে ইনফরমেশন কালেক্টের জন্য, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে মেসেজিংয়ের জন্য, কনভার্সনের জন্য এবং কলসের জন্য। তো আমরা লিডসটা যদি সিলেক্ট করি, লিড সিলেক্ট করলাম, এরপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে 2টি অপশন আছে। একটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন সেটআপ চুজ করতে বলছে যে আমরা কি রিকমেন্ডেড সেটিং চাই কিনা, মানে মেটা থেকে বা ফেসবুক থেকে যেটা আমাদের সাজেস্ট করবে সেটার মাধ্যমে আমাদের অ্যাড রান করব, মানে এআই সিস্টেম আর কি সেটা করে দিবে আর কি। এখানে বলা হচ্ছে যে ইউজ প্রিসেটস ক্যাম্পেইন অপটিমাইজেশন টু হেল্প মিট ইউর গোলস। প্রিসেট সেটিংস ইনক্লুড অ্যাডভান্টেজ অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাসমেন্ট অ্যান্ড মোর। আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন। ওকে, সো 2টি আছে এখানে। তো আমরা ম্যানুয়াল দিয়ে দেখি, মানে ম্যানুয়াল দিয়ে শুরু করি। ম্যানুয়াল দিয়ে করলে আপনাকে হচ্ছে ম্যানুয়ালি সব সেট আপ করতে হবে। তো ম্যানুয়াল লিডস ক্যাম্পেইনে ক্লিক করলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আমাদের এই যে 3টি হচ্ছে সেকশন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন লেভেল বা অ্যাড ক্যাম্পেইন সেকশন বা সেট বলি আমরা এটাকে। এটা হচ্ছে অ্যাড সেট এবং এটা হচ্ছে অ্যাড, মানে এটা হচ্ছে ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড সেট এবং অ্যাড। এখন এই 3টির মধ্যে আসলে পার্থক্য কী বা বিষয় 3টি কী? বিষয় 3টা হচ্ছে যে নিউ লিডস অ্যাড মানে লিডস ক্যাম্পেইন মানে হলো যে আমরা আমাদের যে ক্যাম্পেইনটা রান করছি, যে লিড কালেক্ট আমরা করব, সেটার হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের হচ্ছে যেটা বলে অবজেক্টিভ। যেমন আমাদের অবজেক্টিভ ছিল হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে যে আমাদের সেলস, তারপরে ট্রাফিক, তারপরে এঙ্গেজমেন্ট, অনেক কিছু ছিল। তো আমরা সিলেক্ট করেছি হচ্ছে লিডস, তাই না, যে আমরা লিড চাই। সো আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে এইটা। এবং অ্যাডসেটটা কী জিনিস? অ্যাডসেট হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্যে, মানে ক্যাম্পেইনে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হচ্ছে লিড কালেক্ট করা। এর মধ্যে আমরা অ্যাডসেট তৈরি করতে পারবো। আর অ্যাডসেট কী জিনিস? অ্যাডসেট হলো আমি আমার এই ক্যাম্পেইনটাকে, ধরা যাক আমি ঢাকাতে রান করাতে পারি না, ঢাকার কোনো এলাকায়, অথবা হচ্ছে যে চট্টগ্রাম বা খুলনা বা যে কোনো জায়গা বা সিলেট হতে পারে, আলাদা আলাদা জায়গার জন্য আমি আলাদা আলাদা অ্যাড ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এবং ওখানে আলাদা লোকেশন থাকতে পারে। তারপরে ওই অ্যাড সেটের মধ্যে আবার আলাদা করে আমি হচ্ছে যে আলাদা অ্যাড ক্রিয়েট করতে পারি। যেমন এখানে বলা আছে যে নিউ লিডস অ্যাড। অ্যাড মানে যেটা হচ্ছে ক্রিয়েটিভ, যে অ্যাড বলতে আমাদের যে ক্রিয়েটিভগুলো আছে, যে ক্রিয়েটিভগুলো আমরা হচ্ছে ব্যবহার করি হচ্ছে, যেমন হচ্ছে ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও, এগুলো। তো ক্যাম্পেইন সম্পর্কে আমরা যদি আরও একটু ডিটেলসে জানি, ক্যাম্পেইনটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভটা কী বা ক্যাম্পেইন কেন আমরা রান করছি। যেমন অ্যাপ ইনস্টল করানো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, বা রিচ বা ওয়েবসাইট ভিজিট বা মেসেজ। মানে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ থাকবে একটাই। ওই অবজেক্টিভের আন্ডারে আমরা কী করবো, আমরা আমাদের হচ্ছে অ্যাড সেট তৈরি করবো। যেমন অ্যাড সেটটা কী জিনিস সেটা আমরা একটু দেখি। আমাদের অ্যাড সেট হচ্ছে এইটা। অ্যাড সেট হচ্ছে এই যে, যেমন অ্যাড সেটের মধ্যে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি, আলাদা শিডিউলিং করতে পারি, প্লেসমেন্ট করতে পারি এবং বাজেট দিতে পারি। তার মানে আমার অ্যাড ক্যাম্পেইন ধরে নিচ্ছে লিড, এবং আমার অ্যাড সেট হচ্ছে আমি বেশ কয়েকটা অ্যাড সেট তৈরি করতে পারি, যেমন 4টি, 5টি, 6টি। তো প্রত্যেক অ্যাড সেট আবার প্রত্যেক ডিটেলস আমি দিতে পারি। যেমন আমার একটা অ্যাড সেট থাকলে এরকম চট্টগ্রামের জন্য, যেমন চট্টগ্রামের জন্য আলাদা অডিয়েন্স থাকবে, আলাদা শিডিউল থাকবে, যে নির্দিষ্ট কোন টাইমে আমি চালাবো, প্লেসমেন্ট আমি আলাদা করে দিতে পারি, কোন কোন জায়গায় অ্যাড দেখাবো, বাজেট কোনটা হবে সেটা দেখাতে পারি।
আচ্ছা, এভাবে করার সুবিধা হলো যে যখন আমরা অ্যাড সেট ক্রিয়েট করব তখন আমরা মেজার করতে পারবো বা পরিমাপ করতে পারবো কোন অ্যাড আসলে কোন এলাকায় ভালো চলছে বা আমার কোন অ্যাড সেটটা ভালো পারফর্ম করছে। আচ্ছা, তাহলে অ্যাড সেটের মধ্যে আমরা কী করি, আমরা অডিয়েন্স রাখি, মানে অডিয়েন্স ক্রিয়েট করি, শিডিউল করি, প্লেসমেন্ট করি বা এবং বাজেট অ্যাড করি। আর অ্যাডটা কী জিনিস, অ্যাড হচ্ছে যে ওই অ্যাড সেটের মধ্যে আবার আমরা অ্যাডগুলোকে রাখি, অ্যাড ক্রিয়েটিভ আর কি। যেমন আমাদের ইমেজ রাখতে পারি, একটা অ্যাড সেটে আমরা ইমেজ রাখলাম, আরেকটাতে ভিডিও রাখলাম, আরেকটাতে টেক্সট রাখলাম, আরেকটাতে হয়তো কোনো লিঙ্কস শেয়ার করলাম, এরকম। এই হচ্ছে অ্যাড সেট এবং যে ক্যাম্পেইনের সেকশন, সেই ক্যাম্পেইনের হচ্ছে মূল বিষয়। তো এই যে এই তিনটির কথাই হচ্ছে আমরা এখানে হচ্ছে বলছি, এই তিনটি আমরা সাজাবো।